হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল। আমার ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্ট করো ভিডিও করতে আগ্রহী হই। আজকে আমি মডেল কোশ্চেন পেপার 1 দ্বিতীয় ইউনিটের রিডিং স্কিল আনসিন আলোচনা করব। আগের ক্লাসে সিন আলোচনা করেছিলাম। এখানে দুইয়ের দাগে কী বলেছে? রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চানস বলেছে। যে এই যে প্যাসেজটা বলেছে এটাকে পড়তে এবং তার থেকে প্রশ্ন থেকে উত্তরগুলো, এখান থেকে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে। এবারে দেখো আমি পড়ছি। দেয়ার লিভড ইন এ সার্টেন টাউন অফ পার্সিয়া টু পেন্টার্স হুজ ফেম হ্যাড স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড। মানে কি না, পার্সিয়া নামে একটা শহরে দুজন চিত্রশিল্পী বসবাস করতো যারা খুবই বিখ্যাত ছিল, পৃথিবীর মধ্যে খুবই বিখ্যাত ছিল, যাদের নামটা গোটা বিশ্বে বিখ্যাত হয়ে গেছিল। বোধ ওয়ার সো গুড অ্যাট দেয়ার ওয়ার্ক, এবং তারা তাদের কাজের মধ্যে এতটাই জনপ্রিয় ছিল যে দ্যাট ইট ওয়াজ হার্ড টু সে, আমরা বলতে পারি হু দ্য বেটার পেন্টার ওয়াজ, কে যে ভালো চিত্রশিল্পী বলা খুবই কঠিন হয়ে পড়ে। সুতরাং ইট ওয়াজ সেটেলড দ্যাট ইচ ওয়াজ টু ড্র এ পিকচার, কিন্তু কি প্রত্যেককে একটা করে ছবি আঁকতে বলা হয়েছিল। অ্যান্ড দেয়ার উড বি জাজেস টু ডিসাইড হু হ্যাড ডান, যেখানে জাজেস থাকবে এবং জাজেসরা তাদের ছবি দেখে তার কে ভালো সেটার ডিসিশান নেবেন, বলবেন যে কারটা ভালো হয়েছে। হু হ্যাড ডান দ্য বেটার, কে সব থেকে ভালো কাজ করতে পারছে। ওয়ান অফ দ্য পেন্টার্স পেন্টেড এ বাঞ্চ অফ গ্রেপস, তাদের মধ্যে একজন চিত্রশিল্পী আঙুরের থোকা আঁকলো। হুইচ লুকড সো ন্যাচারাল দ্যাট বার্ডস ক্যাম, সেটা এতটাই স্বাভাবিক ছিল এবং প্রাকৃতিক দৃশ্যময় ছিল যে সেখানে পাখিরা এলো। অ্যান্ড পিকড অ্যাট ইট, এবং সেটাকে পাখিগুলো সেই আঙুরের থোকায় বসে ঠোকাতে লাগলো। তারা বুঝতে পারলো যে এটা একটা আঙুরের থোকা, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা আঙুরের থোকা নয়, এটা একটা পেন্টিং, মানে একটা ছবি। দ্য জাজেস ওয়ার স্ট্রাক উইথ ওয়ান্ডার, জাজেসরা তারা বিস্মিত হয়ে পড়লেন। অ্যান্ড থট, এবং চিন্তা করলেন, হি ওয়াজ শিওরলি গোয়িং টু উইন, সে অবশ্যই জিততে পারবে। হোয়েন দে ওয়েন্ট টু সি, যখন তারা দেখতে পেলেন হোয়াট দ্য আদার পেন্টার হিজ পেন্টেড, যখন অপর একজন চিত্রশিল্পী ছবি এঁকেছে, হি পয়েন্টেড টু এ স্ক্রিন দ্যাট ইট, সে একটা পর্দা এঁকেছে। দ্যাট ওয়াজ বিফোর দেওয়ার আইজ, কি না, সে একটা পর্দা, এমনি একটা খালি পর্দা এঁকেছে যেটা তাদের চোখে পড়ে গেল। দ্য রাইভেল পেন্টার, প্রতিদ্বন্দ্বী চিত্রশিল্পী থট, চিন্তা করলো, দ্য পিকচার ওয়াজ বিহাইন্ড দ্য স্ক্রিন, তাহলে ছবিটি নিশ্চয়ই পর্দার পিছনে আছে। অ্যান্ড ওয়েন্ট ফরওয়ার্ড টু সি ইট, এবং সেখানে থেকে এগিয়ে গেল। হি ওয়াজ গ্রেটলি সারপ্রাইজ, সে প্রচণ্ডভাবে বিস্মিত হলেও টু ফাইন্ড, দেখে দ্যাট দিস ওয়াজ নো স্ক্রিন, সেখানে কোনো ছবি ছিল না, কোনো পর্দা ছিল না। বাট অনলি দ্য পিকচার, কেবলমাত্র একটা ছবি ছিল। অফ ওয়ান, একটি। দ্যাট হ্যাড বিন পেন্টেড অন দ্য ওয়েল, যেটা দেওয়ালে ছবি আঁকা ছিল। দ্য জাজেস ওয়ার স্পিচলেস, জাজেসরা প্রচণ্ডভাবে বিস্মিত হয়ে গেল। ওয়ান্ডার মানে বিস্মিত হয়ে অবাক হয়ে গেল। অ্যান্ড গ্যাভ হিম সেকেন্ড পেন্টার দ্য প্লেস অফ অনার, তারা দ্বিতীয় চিত্রশিল্পীকে তারা জিতে দিল। অ্যাজ হিজ পিকচার হ্যাড ডিসিভড এ ম্যান, যে তার ছবিটি একজন মানুষকে ঠকিয়েছে। হোয়াইল দ্যাট অফ হিজ রাইভেলস হ্যাড ডিসিভড অনলি দ্য বার্ডস, কিন্তু অপর প্রতিদ্বন্দ্বী চিত্রশিল্পী
পাখিদের ঠকিয়েছিল। তাহলে বোঝা গেল, মানে বলছেন যে দুটো চিত্রশিল্পী ছিল, তাদের মধ্যে একজন আঙ্গুরের ছক্কা এঁকেছিল আর একজন একটা দেওয়ালে একটা পর্দা এঁকেছিল। কিন্তু পর্দাটা অ্যাকচুয়ালি সেটা পর্দা বলে মনে হচ্ছিল, কিন্তু সেটা একটা ছবি। এইটা এই প্যাসেজের মধ্যে বলা হয়েছে। প্যাসেজের মধ্যে যদি ওয়ার্ডগুলো বুঝে না হয় তাহলে নিশ্চয়ই করতে পারবে। এখানে প্রশ্ন হচ্ছে, হোয়াই ওয়াজ দ্য রাইভেল পেন্টার গ্রেটলি সারপ্রাইজ? কেন প্রতিদ্বন্দ্বী চিত্রশিল্পী বিস্মিত হয়ে গেল? কারণ কি না, দ্য রাইভেল পেন্টার ওয়াজ, দেখো এখানে লিখেছি আমি দ্য রাইভেল পেন্টার ওয়াজ, এইখান থেকে ওই জায়গায় আমি রাইভেল পেন্টার লিখেছি। দ্য রাইভেল পেন্টার ওয়াজ greatly surprised to find that this was no screen but only the picture of one that had been painted on the oil। মানে কি না, সে বিস্মিত হয়ে গেল কেন? কারণ কি সেটা একটা পর্দা ছিল না, কেবলমাত্র একটা ছবি ছিল, সেটা দেওয়ালে একটা ছবি আঁকা ছিল, সেই জন্য সে বিস্মিত হয়ে গেল। এটা তোমরা লিখে দেবে এইখান থেকে, মানে এইখান থেকে পুরো এত দূর হি জায়গায় শুধু এইটা বসিয়ে দিলেই হয়ে যাবে, বা হি বসালেও কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু আমার কোশ্চেনে আছে তাই আমি এটা বসিয়ে দিতাম। দেখো দ্য রাইভেল পেন্টার সাবজেক্ট নিয়ে তারপরে তো আমরা অক্সিলারি ভার বসালাম, এখানে ভার বসালাম অক্সিলারি ভার। হোয়াট ওয়াজ দ্য রিয়াকশান অফ দ্য জাজেস হোয়েন দ্য শো দ্য সেকেন্ড পেন্টার পেন্টিং? দ্বিতীয় জাজেসরা মানে চিত্রশিল্পী ছবি দেখে কী রিয়াকশান হয়েছিল, তাদের কী প্রতিক্রিয়া হয়েছিল? জাজেস ওয়ার speechless with wonder and gave the second painter the place of honor as his picture had received amen, while that of his rivals had received only the birds। তোমরা এখান থেকে এতদূর লিখে দিবে, আমি লিখেছি। কারণ কি না, জাজেসরা বিস্মিত হয়ে প্রচণ্ড অবাক হয়ে কি বলল যে দ্বিতীয় চিত্র